তোমরা ইউটিউবে এসেছো অনেক স্বপ্ন নিয়ে, তোমরা চ্যানেলও তৈরি করেছো, তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের ভিডিওতে ভিউয়ার্স আসছে না। ধরে নিন আপনার ভিডিওতে ইউটিউব রেকমেন্ড করছে এবং কি সাজেস্ট করছে, সেই সময় যদি আপনার ভিডিওর থাম্বনেল যদি না ভালো হয়ে থাকে, সেই সময় কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। আমি আপনাদেরকে একটি উদাহরণ বলছি। ধরে নিন যে আপনি কোনো একটি মুভি সার্চ করলেন, সেখানের মধ্যে আপনার যেই থাম্বনেলটা ভালো হবে, যে থাম্বনেলটা দেখতে সুন্দর হবে, সেই ভিডিওতে আপনারা ক্লিক করবেন। সেরকমই যে কোনো ভিডিওর ক্ষেত্রে একটি থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে খুবই একটি সহজেই ভালো থাম্বনেল বানিয়ে দেখাবো। এটার জন্য তোমাদেরকে প্রথমেই একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা প্রথমেই প্লে স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনারা লিখতে হবে PIXE, এটা আপনারা লিখে সার্চ করবেন। করার পরে এই পিক্সেল ল্যাবটা যে অ্যাপটা আসছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমি প্রথম থেকে ব্যবহার করছি, অনেক বড় বড় ইউটিউবার এই অ্যাপটা ব্যবহার করে। যেহেতু এটা আমার ডাউনলোড করা আছে, ওই জন্য ওইখানে ওপেন লেখা উঠছে। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি ওকে করে দিলাম। এখানে দেখুন, এখানে একটা ট্যাক্স আছে, এই ট্যাক্সটা আমাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য উপরে দেখুন ডিলিট আছে আইকন, এই ডিলিট আইকনে ক্লিক করার পর ওকে ক্লিক করে দিলাম। এটা ডিলিট হয়ে গেল। এবার দেখুন এখানে যে আমার ফটোটি আছে, এই ফটোটি আগে থেকেই দেওয়া আছে। এই ফটোটি কিন্তু আমাদের ইউটিউবের সাইজে নেই, ইউটিউব থাম্বনেলের সাইজে নেই। এটা করার জন্য, ইউটিউব থাম্বনেলের সাইজ করার জন্য উপরে দেখুন 3 ডট আছে, এই 3 ডট আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর এখানে দেখুন সাইজ, ইমেজ সাইজ, এখানে আমি একবার ক্লিক করব। করার পরে দেখুন এখানে আইকনটা আছে, আইকনে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর এখানে দেখুন ইউটিউব থাম্বনেল 1 2 3 4 5 নম্বরে দেখুন ইউটিউব থাম্বনেল বলে আছে, এখানে একবার ক্লিক করব। করে নেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। দেখুন আমার ইউটিউব থাম্বনেলে সাইজে চলে আসলো। এবার এখান থেকে আপনারা অনেক ফন্ট ব্যবহার করতে পারবেন। কিভাবে? এখানে এবার নিচে দেখুন, এখানে যে এই যে এখানে যে এটা আছে, এখানে আপনারা বক্সের মতন এখানে আবার ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে একটু এদিক যাবেন। যাওয়ার পর এখানে দেখুন কালার, এখান থেকে আপনারা কালার চুজ করে নিতে পারবেন আপনাদের যেই কালারটা পছন্দ। এবার আমি উপর থেকে এখান থেকে এই কালারগুলো আমি পছন্দ করে নিলাম। আপনাদের যেটা ভালো লাগে সেই কালারটা আপনারা পছন্দ করে নেবেন। তো আমি গ্যালারি থেকে ডাউনলোড করে রেখেছি, ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে রেখেছি, ওখান থেকে আমি এবার নিয়ে নেবো। এটার জন্য আমি ব্যাগে আসলাম। আসার পর ওপরে দেখুন যে প্লাস আইকন আছে, এখানে একবার আমি ক্লিক করবো। আপনারাও ডাউনলোড করবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন যে কোনো কালার লেখার পর লিখবেন PNG, তবে আপনারা কিন্তু সেই PNGটা চলে আসবে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, এখানে আমি প্লাস আইকনে ক্লিক করবো। এখানে ফ্রম গ্যালারি লাস্টের উপর অপশনটা, এখানে আমি একবার ক্লিক করবো। করার পর আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি এবার আমার ফোনটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি দেখুন আমি এটা নিতে চাই, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফোনটা নিলাম। নিয়ে নেওয়ার পর নিচে দেখুন টিক আছে, টিকে আমি একবার ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এটা আমি একদম ঠিকঠাকভাবে সেট করে নেব। দেখুন সেট হয়ে গেছে। এবার এটা কিন্তু হিলবে, দেখুন হিলছে। আমি যখন কাজ করবো থাম্বনেল বানাবো তখন এটা কিন্তু হিলবে। এটাকে একদম স্থির রাখার জন্য এটা লক করবো। এখানে দেখুন যে এই আইকনে ক্লিক করবো। করার পর এখান থেকে আমি লকে ক্লিক করে নেবো। করে নেওয়ার পর আরেকবার এখানে আমি ক্লিক করবো। দেখুন এটা সরে গেল। এবার আমাকে কী করতে হবে? এবার আমি এখান থেকে একটা এই যে দেখুন প্লাস আইকন আছে, এখান থেকে একবার ক্লিক করার পর এখান থেকে আমি দেখুন ফ্রম গ্যালারি, এখানে একবার আমি ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে একটু আমি নিচের দিকে যাব। যাওয়ার পর এখান থেকে আমার রিয়েকশান, যেরকম ভিডিও বানাবো ভিডিও অনুযায়ী আমি একটা রিয়েকশান ফটো নিয়ে নেবো। দেখুন আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি, রিয়েকশান ফটো। তো এটা দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এইভাবে ছিল না, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করেছি। রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে যাবেন, বিজি লিখে সার্চ করবেন, একটা ওয়েবসাইট আসবে, সেখানে ক্লিক করার পর আপনারা সেই ফটোটি দিয়ে দিবেন। সেখান থেকে পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ওটা রিমুভ হয়ে যাবে। এখানে আমি ক্লিক করে দিলাম। এবার এটাকে আমি এখানে সেট করে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতন আপনারা যেখানে সেট করতে চান সেখানে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন। এইভাবে দেখুন আমি এটা সেট করে নিলাম। করে নেওয়ার পর এখানে দেখুন এবার যে সাইডে আছে, এই সাইডে আমি এটা দাগ দেবো, মার্ক করব। এটার জন্য আমি এতে ক্লিক করব। করার পর এখানে দেখুন মাঝখানে যে এখানে আছে, এটাতে আমি ক্লিক করব। করার পর একটু এই সাইডে যাব। যাওয়ার পরে এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এটা আমি ওকে করে দিলাম। ওকে দেখুন সাদা সাদা একটা ডট ডট নিয়ে নিয়েছি। এটাই যদি আমি বেশি করতে যাই তাহলে এইভাবে করে নিতে পারবো আমি। এবার দেখুন আমি কিন্তু এটা অনেকেরই পছন্দ না হতে পারে, যেহেতু আমি এটা আমার মতে বানাচ্ছি, তাহলে আমি এখানে হলুদ দিতে পারি, মানে যেটা লাইট, মানে সৌন্দর্য লাগবে, লাইট পড়বে, সেই কালারটা কিন্তু আপনারা
দিয়ে নেবেন। আমি এখান থেকে হলুদটাই দিয়ে রাখলাম, ওকে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে দেখুন, এখানে দেখুন শ্যাডো আছে, শ্যাডোতে আমি একবার ক্লিক করলাম, করবো এটা আমি একবার ওকে করে দিলাম। করে দেওয়ার পর এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন যে শ্যাডো, দেখুন ওই যে তার পাশে একটু হালকা করে উঠছে, ওটা বলে শ্যাডো, ওই শ্যাডোটা আমি দিয়ে নিলাম, এখানে ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এখানে দেখুন এখন আমাকে লিখতে হবে। তো আমি যেহেতু থাম্বনেল বানানো আপনাদেরকে দেখাবো, এটার জন্য আমি যে প্লাস আইকন আছে এখান থেকে আমি একবার ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। করে নেওয়ার পর আমি দুটি ভালো থাম্বনেল নিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে থাম্বনেল নিয়ে নেবেন। আমি এই থাম্বনেলটা একটা নিলাম, নিয়ে নেওয়ার পর ওকে করে দিলাম। এখান থেকে আমি একটু ছোট করে দিলাম। করে দেওয়ার পর এইভাবে আমি বসিয়ে দিলাম। আরেকটা আমি এখন থাম্বনেল নেব। আরেকটি থাম্বনেল নিয়ে নেওয়ার জন্য আমি গ্যালারিতে যাব, যাওয়ার পর আরেকটি থাম্বনেল, এই থাম্বনেলটা আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর আবার ওর সমানই ছোট করে দেবো, করে দিয়ে এখানে আমি বসিয়ে দিব। এখানে সেট করে দেওয়ার পর এবার আমি যে আমার ফটোটা দিয়েছিলাম ওইভাবেই আমি কিন্তু শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমি আবার ওখানে দেখুন ক্লিক নিয়ে আছি, কিন্তু এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তো আমি এটাই করছি। এটা করার জন্য আমি আবার যাব এখানে, যাওয়ার পর এখানে আমি একবার ক্লিক করবো, মনে হবে এটা আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর যেটা ভালো লাগবে, এটা যদি আমি হলুদ দিই, হলুদ দিয়ে হালকা বাড়িয়ে রাখি এভাবে, বা আমি অন্য কালারও দিতে পারি, কালো দিতে পারি, কালোটাই ভালো লাগছে, এটা তো আমি একবার কালো দিয়ে নেব। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কিন্তু দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমি একবার শ্যাডোতে যাচ্ছি, শ্যাডোতে যাই এটা আমি অন করে দিলাম। দেখুন একদম মনে হচ্ছে HD, একদম 3D ওয়ালপেপারের মতন লাগছে। আপনারা কিন্তু এইভাবে দিয়ে নিতে পারবেন। হয়ে গেছে। এবার আমি এটা টিকে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখুন আমার থাম্বনেল দুটো কিন্তু বসে গেছে। এবার আমি এগুলোর দিকে হিলতে পারি, দেখুন হিলছে, তো এগুলোকে আমি লক করতে হবে, তাহলে আর একদমই নড়বে না। তো এটার জন্য আমি আবার এখানে ক্লিক করব। করে নেওয়ার পরে দেখুন এই লক চিহ্ন আছে, লকে আমি একবার করে ক্লিক করে দিলাম। দেখুন এগুলো সম্পূর্ণ লক হয়ে গেল, আর এগুলো হিলবে না। এবার আমি আপনাদেরকে নিচে লিখে দেখাচ্ছি। দেখুন এবার আমাকে লিখতে হবে। এবার লিখে নেওয়ার জন্য আমি এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর দেখুন ট্যাক্স, এই ট্যাক্সে আমি ক্লিক করলাম। করে নেওয়ার পর এটা আমি মাঝখানে নিয়ে আসলাম, আসার পর এখানে ডবল ট্যাপ করলাম। এবার এটা আমি কেটে দেবো। এবার আমি যেহেতু বাংলাতে থাম্বনেল বানাবো, তো এবার বাংলাতে আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমি কিভাবে, এটা আমি ওকে করে দিলাম। করে দেওয়ার পর দেখুন আমি কিভাবে এটাকে আমি একটু বড় করে নিলাম। এবার জন্য ফোনটা একটু স্টাইলিশ করতে হবে, এটার জন্য আমি এই যে এতে ক্লিক করলাম, করার পর একটু এইদিকে যাব, যাওয়ার পর দেখুন কালার আছে, এই কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। আপনাদের দেখুন যেটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনাদের যেটা ভালো লাগে সেই কালারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, মানে যেই কালারটা আপনাদের লাইট, মানে চোখে লাগবে, দেখতে সুন্দর লাগবে, সেই কালারটা দেওয়ার, সেই কালারটা আপনারা দিবেন। আমি এখানে সাদা কালারটা দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম ওকেতে। করে নেওয়ার পর আপনারা দেখুন আপনাদের এখানে এই যে AB লেখাটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে ফন্ট খুঁজে নেবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতন একটি ফন্ট খুঁজে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে আপনারা ফন্ট খুঁজে নেবেন। দেখুন আপনারা পছন্দ করবেন, আপনাদের যে ফন্টটি ভালো লাগবে সেই ফন্টটি আমি এটা ক্লিক করে দিলাম। দেখুন আমি কিভাবে এটা লেখার পর এটা যদি আমি একটু বড় করে দিই এইভাবে, দেখুন এইভাবে যদি আমি বড় করে লিখে দিই, লিখে দেওয়ার পর এখান থেকে দেখুন আমি এবার শ্যাডো দেবো বা ব্যাকগ্রাউন্ডে যে আমি কিভাবে সেটা আমি এখন কালার দেব। তো এটা দেওয়ার জন্য আমি আবার এখানে ক্লিক করব। এখানে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে আপনার টিকে ক্লিক করবেন। করে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এই যে ব্ল্যাক কালারটা খুব সুন্দর লাগছে, হোয়াইটের মধ্যে ব্ল্যাক, খুবই সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনারা দিয়ে নেবেন। এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন আপনারা আবার এটাতে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা এটা 100 আছে, আপনারা 100 করে দেবেন আপনাদের পছন্দ মতন। দেখুন এটা শ্যাডো পড়ছে, এইভাবে আমি একবার ক্লিক করে দিলাম। এবার আমি দেখুন এবার আমি লিখবো থাম্বনেল। এবার থাম্বনেলটা যেহেতু চোখে লাগে সহজে, ওটার জন্য আপনাদেরকে প্রথমেই এই যে নিচে যে আছে এখানে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে যে লেখাটা আছে, এখানে যে আইকনটা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এটা আপনারা ঠিকঠাকভাবে এখানে বসাবেন। দেখুন আমি বসাই নিচ্ছি এইভাবে,
আপনারা ঠিকঠাকভাবে বসাবেন। এরপরে আমি এবার লিখবো, দেখুন একটু বড় করে নেবো আবার। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমি এটা গোলও করতে পারবো এবং এই 4 কোণা রাখতে পারবো। তো আমি এটাকে 4 কোণায় রাখলাম। রাখে নেওয়ার পর এখানে আমি টিকে ক্লিক করে দিলাম। শ্যাডো দিব, এই যে আমি সাদাটা আছে, এই যে আমি মার্জিনটা নিলাম, এটাতে আমি এবার শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য কী কালার এবার দেখি ভালো লাগছে, সেই কালারটা আমি এবার দিব। দিয়ে নেওয়ার পর এই যে দেখুন আমি শ্যাডো দিয়ে দিয়েছি। দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাও আমি একবার দিয়ে নিচ্ছি। এটাও আমি ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এইভাবে আমি এটা ব্ল্যাক দিলাম, এটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পর একবার আমি ক্লিক করছি, এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন চোখে লাগছে কিন্তু লেখাটা, মানে মার্জিনটা খুবই চোখে লাগছে। তো এইভাবে কিন্তু আপনারা দিয়ে নেবেন। আমি হলুদটাই দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে টিকে ক্লিক করলাম। করে নেওয়ার পর এখানে দেখুন আমি লিখবো আবার থাম্বনেল। থাম্বনেল লেখার জন্য এটা যেহেতু আর না হিলে, এটার জন্য আমি আপনাদেরকে আগেই বলেছি, এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন, করার পর এটা আপনারা লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখানে আবার আমি প্লাস এখানে ক্লিক করলাম। করার পর দেখুন ট্যাক্স, এই ট্যাক্সে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর এটাকে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমি আবার ডবল ট্যাপ করে এখানে আমি এবার লিখবো ইংলিশে থাম্বনেল। দেখুন এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। এবার থাম্বনেল বানানটা আমি একবার লিখে নিই। দেখুন আমি থাম্বনেল লিখে নিয়েছি। থাম্বনেলটা লিখে নেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন থাম্বনেলটা এখানে বোঝা যাচ্ছে না, কারণ এটা আমার সাদাতে আছে। এবার আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে আমি আইকনে ক্লিক করব। করে নেওয়ার পর এখানে দেখুন এই যে দেখুন কালার, এই কালারে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর এখন আমাকে যেই কালারটা পছন্দ লাগবে, সাদার ওপর যেই কালারটা দিব আমি এই কালারটা দিব। দেখুন খুব সুন্দর মানাইছে। এবার এখানে আমি টিকে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমি ঠিকঠাকভাবে বসাবো। এবার আমি এটাকে একটু স্টাইলিশ লেখার জন্য, থাম্বনেল যে স্টাইলিশটা লেখার জন্য এবার আমি এখানে ফনে ক্লিক করব। করে নেওয়ার পর এখান থেকে আমি স্টাইলিশ লেখাটা লিখে নেব। দেখুন খুব সুন্দর লাগছে। থাম্বনেল, আমি কিভাবে থাম্বনেল, এটা ঠিকঠাকভাবে বসাই নেব। বসে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। আমি কিভাবে থাম্বনেল। করে নেওয়ার পর এখান থেকে দেখুন ওপরে যে আইকনটা আছে, এখান থেকে আমি ক্লিক করার পর এটাকে লক করে নেব। করে নেওয়ার পর আমি আরেকবার এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমার ট্যাক্স আছে, ট্যাক্সে ক্লিক করলাম। করার পর একটু নিচের দিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর ডবল ট্যাপ করার পর এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি বাংলাতে আবার লিখবো। এখান থেকে আমি এটাতে বাংলাতে এখানে সিলেক্ট করে নেওয়ার পর তৈরি করি 2024। এবার 2024টা আমি ইংলিশে লিখে নেবো 2024 লিখে নেওয়ার পর এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এটাকে বড় করে দেবো একদম। দেখুন এটা ঠিকঠাকভাবে জায়গা হচ্ছে না। এবার আমি কি করব, ওপরে বাকিগুলোকে উঠাবো। এবার উঠানোর জন্য এগুলো আমি সম্পূর্ণ লক খুলে দিচ্ছি। লক খুলে দেওয়ার পর দেখুন এটাকে আমি একটু ওপরে উঠাবো। এটার জন্য আমি থাম্বনেলগুলোকে লক খুলে দিলাম। এই যে দেখুন সম্পূর্ণ একদম ঠিকঠাকভাবে বসাই দিচ্ছি। এটাকে এতটা উপরে উঠালাম। উঠানোর পর এটাকে এতটা উপরে উঠাবো, এটা না, এটাকে আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি নিচে এইভাবে রাখবো। রাখার পর এখানে যে এই লেখাটা দেখুন ছোট ছোট আছে, এবার এটি একবার স্টাইলিশ করব। স্টাইলিশ করার জন্য এখানে দেখুন ফন আছে, ফোনে আমি ক্লিক করবো বিতে। এখান থেকে আমি এবার স্টাইলিশ লেখাটা লিখবো। দেখুন তৈরি করি 2024, তৈরি করি 2024টা লেখার পর এটা আমি একবার বড় করলাম। বড় করে নেওয়ার পর দেখুন কত সুন্দর লেখাটা লাগছে। এটা আমি কালার দেবো। এবার কালার দেওয়ার জন্য আমি এখানে কালারে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি কালারটি পছন্দ করে নেব। কালারটা পছন্দ করে নেওয়ার পর এখানে দেখুন কত সুন্দর লাগছে। এবার তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিব। এবার এখানে আমি টিকে ক্লিক করলাম। করে নেওয়ার পর এখানে দেখুন তার ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমি আগে প্রথমে শ্যাডোটা দিয়ে নিই। শ্যাডোটা দিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। এবার আমি এখানে আবার ক্লিক করব। করে নেওয়ার পর এটা আমি অন করব। অন করে দেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ডে কালো কালার আছে। দেখুন এবার আমি এখানে সাদা দিতে পারি, সাদা দিলে খুব ভালো লাগছে না। এখানে আমি কালোটাই দেবো। কালোটা দেওয়ার পর হালকা এইভাবে বাড়িয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেখুন
কত সুন্দর লাগছে যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। আপনারা যখন থাম্বনেল তৈরি করবেন এমন কোনো লেখা দিবেন যাতে যে আপনার থাম্বনেল দেখবেন তার মনে যাতে অনেক প্রশ্ন জাগে, তবে আপনার ভিডিওতে ক্লিক করবেন। কিন্তু আপনার ভিডিও রিলেটিভ আপনাকে থাম্বনেল কিওয়ার্ড দিতে হবে। এভাবে আপনারা কিন্তু থাম্বনেলটি বানাতে পারবেন। বানাই নেওয়ার পর আপনারা এটাকে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে দেখুন ওপরে আছে প্লাস আইকনের পাশে দেখুন এই যে এটাতে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর দেখুন সেভ অ্যাজ গ্যালারি, এখানে আপনারা একবার ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে কিছু করতে হবে না, এখানে যে নিচে আছে এটাতে আপনারা একবার ক্লিক করবেন। এটা করে নেওয়ার পর নিচে দেখুন আলট্রা, এই আলট্রাতে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখুন সেভ টু গ্যালারি এবং কি সেভ, আপনারা যেটা করতে পারেন। আমি দেখুন আমি সেভে করে দিলাম, এটা অটোমেটিক গ্যালারিতে চলে যাবে। সেভ টু গ্যালারিতেগুলো আপনার গ্যালারিতে যাবে। এখানে ব্যাক হয়ে আসলাম, আসার পর আমি গ্যালারিতে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখুন আমি যে এইটা ক্লিক করলাম, দেখুন আমার থাম্বনেলটা কত সুন্দর হয়ে গেছে। তা আপনারা কিন্তু খুবই সহজে এইভাবে থাম্বনেল বানাতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার সাথে থাকুন। আর কোনো টপিকে যদি ভিডিও লাগে নিচে কমেন্ট করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক।